আকাশের বুক চিরে যখন কালো মেঘের ঘন ঘটা নেমে আসে আর এই ধরনী যখন জুলুমের ভারে নুয়ে পড়ে, তখন কি আপনার হৃদয়ের গহীনে এক করুণ আরতি প্রতিধ্বনিত হয় না? হে আমার মালিক, আমরা আজ কোন অন্ধকার সময়ের কিনারে দাঁড়িয়ে আছি। পৃথিবীর প্রতিটি ধূলিকণা যেন আজ এক মহান পরিত্রাতার জন্য হাহাকার করছে। আমরা কি শুনতে পাচ্ছি সেই আসন্ন মহাপ্রলয়ের পদধ্বনি, নাকি আমরা দুনিয়ার মোহ আর চাকচিক্যে এতটাই অন্ধ হয়ে গেছি যে আমাদের রবের সতর্কবার্তাগুলো আমাদের কানে পৌঁছাচ্ছে না? হে আরশের অধিপতি, আপনি তো দেখছেন এই উম্মাহ আজ কতটা দিশেহারা, কতটা বিভক্ত। আর যখন চারদিকে যুদ্ধের দামামা বাজে, যখন নিষ্পাপ শিশুদের রক্তে জমিন ভিজে যায়, তখন মুমিনের আত্মা ডুকরে কেঁদে ওঠে আর মনে মনে প্রশ্ন করে, ওগো আল্লাহ, আপনার সেই ওয়াদা করা সাহায্য কি তবে খুব কাছেই? আপনার সেই মহান খলিফা ইমাম মাহদী কি তবে আমাদের এই অন্ধকার প্রহরে আলোর মশাল নিয়ে আবির্ভূত হতে চলেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মাহ কণ্ঠের আজকের এই আধ্যাত্মিক আয়োজনে আপনাদের জানাই হৃদয়ের গভীর থেকে স্বাগতম। আমাদের এই পথ চলা কেবল শব্দ শোনার জন্য নয়, বরং আত্মাকে জাগিয়ে তোলার জন্য। তাই আমাদের এই ভিডিওটি যদি আপনার অন্তরে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে আমাদের এই মহৎ দাওয়ার পথে সঙ্গী হতে ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার প্রিয়জনদের মাঝে সাবস্ক্রাইব করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন হয়ে যান এবং আমাদের ফেসবুক পেজটি ফলো ও লাইক করে আমাদের সাথেই থাকুন। আপনার ইমানি পথ চলায় পাথেয় সংগ্রহ করতে আর ইসলামের গভীর রহস্যগুলো জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। প্রিয় ভাই ও বোন, আমরা আখেরি জামানার এই সংকটময় মুহূর্তে আমাদের কানে এক রহস্যময় কথা ভেসে আসে যে এক গোপন দল নাকি ইমাম মাহদীর আগমনের মঞ্চ তৈরি করছে। এই কথাটা শুনলেই কি আমাদের রক্তে এক অদ্ভুত শিহরণ জাগে না? কিন্তু আমাদের বুঝতে হবে এই গোপন দল আসলে কারা। তারা কি কোনো আন্ডারগ্রাউন্ড সামরিক সংগঠন যারা আধুনিক মরণাস্ত্র নিয়ে পাহাড়ে লুকিয়ে আছে, নাকি তারা একদল নিভৃতচারী মুমিন যারা সিজদায় চোখের পানি ফেলে এই উম্মার জন্য মুক্তি চাইছে? ওগো আমার রব, আপনি তো আপনার রাসূলের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন যে আখেরি জামানায় এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে যারা হবে নক্ষত্রের মতো উজ্জ্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খুরাসানের দিক থেকে আসছে, তখন তোমরা সেগুলোতে যোগ দেবে, কারণ সেগুলোর মধ্যে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। মুসনাদে আহমদ 22,387। এই খুরাসান থেকে আগত কালো পতাকাবাহী দলের পরিচয় নিয়ে আজ কত জল্পনা কল্পনা, কিন্তু মনে রাখবেন এই দলের শক্তি কেবল তরবারিতে নয়, বরং তাদের শক্তি হবে তাদের ঈমান। তারা হবে সেই সব মানুষ যারা দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের উৎসর্গ করেছে। তাদের কাজগুলো হয়তো সমাজের চোখে গোপন, কারণ তারা কোনো নাম বা খ্যাতির প্রত্যাশা করে না। তারা নীরবে নিভৃতে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে মাহদীর আগমনের সেই মহান মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। হে আমার পালনকর্তা, আজ যখন চারদিকে ফিতনার আগুন জ্বলছে, তখন একদল মানুষ কেন জানি প্রচার বিমুখ হয়ে কেবল আপনার দিনের খেদমতে মগ্ন থাকে। এরাই কি সেই গোপন কাফেলা যারা ইমাম মাহদীর জন্য পথ সুগম করছে? ইমাম মাহদী তো হঠাৎ করে আকাশ থেকে পড়বেন না। তার আগমনের জন্য পৃথিবীতে একদল নিষ্ঠাবান মুমিনের প্রয়োজন, যারা তার পাশে দাঁড়িয়ে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। হাদিসে এসেছে, মাহদী আমার বংশ থেকে হবে, তার নাম আমার নাম হবে এবং তার পিতার নাম আমার পিতার নাম হবে। সুনানে আবু দাউদ 4282। এই মহান নেতার আগমনের আগে মুমিনদের একটি বড় পরীক্ষা দিতে হবে। আমরা যে অস্থিরতা দেখছি, যে নৈতিক অবক্ষয় দেখছি, তা কি সেই পরীক্ষারই অংশ নয়? ওগো দয়াময়, আজ সত্যের চেয়ে মিথ্যাকে বেশি সুন্দর মনে হয়, আজ ন্যায় বিচারের চেয়ে জুলুমের জয়গান গাওয়া হয়। এমন এক সময়ে একদল মুমিন যখন
নিজেদের ঈমানকে হাতের তালুতে জ্বলন্ত কয়লার মতো আঁকড়ে ধরে, তখন কি তারাই সেই মঞ্চ তৈরির কারিগর হয়ে ওঠে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসলাম শুরু হয়েছিল স্বল্প সংখ্যক মানুষের মাধ্যমে এবং অচিরেই তা আবার সেই অবস্থায় ফিরে যাবে। সুতরাং সুসংবাদ সেই গুরবাদের বা আগন্তুকদের জন্য। সহিহ মুসলিম 145। এই গুরবা বা অপরিচিতরাই কি তবে সেই গোপন দল যারা মাহাদির আসার আগেই তার আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে? যারা অন্ধকার রাতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে কাঁদে আর বলে, হে আল্লাহ, আপনি আমাদের এই উম্মাহকে রক্ষা করুন। হে আরশের মালিক, আজ যখন ক্ষমতার দাপটে মানুষ মানুষকে মানুষ মনে করে না, যখন মুসলিমদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, তখন কি আপনার সেই গোপন সৈন্যরা কোনো এক নিভৃত কোণে নিজেদের তৈরি করছে না? মনে রাখবেন, মাহদির আগমনের মঞ্চ তৈরি করা মানে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয়, বরং এটি হলো তাওহীদের পতাকা উড্ডীন রাখা। এটি হলো সুন্নাহর পথে অবিচল থাকা। এটি হলো মানুষের ঘরে ঘরে ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়া। ইমাম মাহদী যখন আসবেন, তখন তিনি দেখবেন একদল মানুষ আগে থেকেই তার অপেক্ষায় আমল আর ঈমান দিয়ে নিজেদের প্রস্তুত করে রেখেছে। আজ আমাদের দায়িত্ব হলো সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা, কোনো গুজবে কান না দিয়ে নিজের চরিত্রকে নববী আদর্শে সাজানো। কারণ ইমাম মাহদী কোনো জাদুকর নন, বরং তিনি হবেন আল্লাহর এক নেককার বান্দা, যিনি আল্লাহর সাহায্য নিয়ে এই পৃথিবীতে ইনসাফ দিয়ে ভরে দেবেন। সুনান ইবনে মাজাহ 4082। ওগো আমার রব, আপনি তো জানেন আমাদের মন কত চঞ্চল, আমরা কত সহজে বিভ্রান্ত হয়ে পড়ি। আজ যখন কেউ ইন্টারনেটে নিজেকে মাহদী বা তার সেনাপতি দাবি করে, আমরা যেন সেই মায়াজালে পা না দেই। আপনি আমাদের সেই প্রজ্ঞা দান করুন, যেন আমরা চিল দেখলে কান না হারিয়ে বরং নিজের ঈমানি জ্ঞান দিয়ে সত্যকে যাচাই করতে পারি। হে আল্লাহ, আমাদের এই ক্ষমা ভেজা মোনাজাত আপনি কবুল করুন। হে আমার মালিক, আমাদের এই পাপিষ্ঠ হৃদয় আজ আপনার দরবারে আছড়ে পড়ছে। আমরা তো দুনিয়ার মোহে পড়ে আখিরাতের কথা ভুলে গিয়েছিলাম। আমরা তো আখেরি জামানায় ফিতনা নিয়ে গল্প করি, কিন্তু নিজের সলাত নিয়ে ভাবি না। ওগো দয়াময়, আপনি আমাদের তওবা কবুল করুন। আমাদের চোখ থেকে ঝরা এই অশ্রু বিন্দুগুলোকে জাহান্নামের আগুন নেভানোর উসিলা বানিয়ে দিন। হে আরশের অধিপতি, আপনি ফিলিস্তিনের সেই মজলুম ভাইদের সাহায্য করুন, যাদের রক্তে আজ পবিত্র ভূমি রঞ্জিত হচ্ছে। আপনি সিরিয়ার এতিম শিশুদের মাথার ওপর আপনার রহমতের ছায়া বিছিয়ে দিন। কাশ্মীরের সেই বন্দি মা বোনদের আপনি মুক্তি দিন, যারা আজ দুনিয়ার কোণে কোণে আপনার নাম নেওয়ায় নির্যাতিত হচ্ছে। তাদের আপনি বিজয় দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের সেই কাফেলায় শামিল করুন, যারা ইমাম মাহদীর পাশে দাঁড়িয়ে বাতিলের শির নত করে দেবে, যারা বাইতুল মুকাদ্দাসের চাবি আবার মুসলমানদের হাতে ফিরিয়ে আনবে। ওগো আল্লাহ, আমাদের অন্তর থেকে অহংকার, হিংসা আর দুনিয়া প্রীতি দূর করে দিন। আমাদের প্রতিটি কাজকে কেবল আপনার সন্তুষ্টির জন্য কবুল করুন। হে আল্লাহ, আপনি আমাদের সেই জ্ঞান দান করুন, যা দিয়ে আমরা হকের নূর আর বাতিলের অন্ধকার আলাদা করতে পারি। আমাদের ঘরে ঘরে দিনের আলো জ্বালিয়ে দিন। আমাদের যুবকদের তলোয়ারের মতো ধারালো ঈমান দান করুন, যেন তারা কোনো ফিতনার সামনে মাথা নত না করে। হে আল্লাহ, আপনি ইমাম মাহদীকে দ্রুত পাঠান, যিনি আমাদের এই বিদীর্ণ উম্মাহকে এক পতাকা তলে একত্রিত করবেন, যার নেতৃত্বে আমরা আবার হারানো গৌরব ফিরে পাব। ওগো আল্লাহ, আমাদের মৃত্যু যেন আপনার পথে শাহাদাতের মাধ্যমে হয়। আমাদের শেষ কথা যেন হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো মালিক, আমাদের দোয়ায় কোনো ভুল হলে আপনি ক্ষমা করুন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনি কবুল করুন এবং আমাদেরকে আপনার জান্নাতের সেই উচ্চ মাকাম দান করুন, যেখানে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। হে আল্লাহ, আপনি আমাদের এই উম্মাহ কণ্ঠের মাধ্যমে দিনের এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দিন। আমাদের ঈমানকে কবুল করুন।
আমাদের আমলকে কবুল করুন এবং আমাদের আখিরাতকে সুন্দর করুন। হে দয়াময়, আপনি আমাদের সেই মুমিনদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার দ্বীনের জন্য লড়বে, যারা দুনিয়ার ভয় পাবে না বরং আপনার ভয়ে কাঁপবে। আমাদের কদমকে আপনার সিরাতাল মুস্তাকিমের ওপর মজবুত রাখুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।